সেই যখন ভার্সিটিতে পড়ছিলাম তখন শুনেছিলাম পাইথন খুব চার্মিং একটি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাইথনের কাছে পিএইচপি হেরে গেছে। বিশ্বাস করেন, খুব ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, কারণ তখন পিএইচপির যে নেটিভ ভার্সন 5.6 অতটা স্মার্ট ছিল না, বাট আমরা কাজ করতে পারতাম। আমরা ধরে নিয়েছিলাম যে আমরা হয়তোবা আর মার্কেটে টিকতে পারবো না, বাট পিএইচপি তার নিজেকে এতটা স্ট্রং করেছে, এতটা আপডেট করেছে এবং প্রতিনিয়ত করে চলছে। গত 20 বছরের বেশি সময় ধরে শুনছি পিএইচপি মরে যাচ্ছে, বাট পিএইচপি কিন্তু এখনো মরেনি। ওয়াইরাস আমরা যদি গুগলে সার্চ করি, গুগল ট্রেন্ডসে যদি আমরা একটু রিসার্চ করি, আমরা দেখতে পারবো ওয়ার্ল্ডের 70-75% ওয়েবসাইট কিন্তু পিএইচপি দিয়ে তৈরি করা। এবং পিএইচপির যে কথাটা আমি সবসময় বলি, পিএইচপির পপুলার ফ্রেমওয়ার্ক লারাভেল এবং পিএইচপির সিএমএস ওয়ার্ডপ্রেসের উপরে কিন্তু আসলে মার্কেট প্লেসটা কিন্তু এখন বর্তমানে টিকে আছে অনেক অংশে। সো হুট করে যদি পিএইচপি চলে যায়, এই 70-75% ওয়েবসাইটের কি হবে? উই ডোন্ট নো। সো পিএইচপি এত সহজে যাচ্ছে না এবং মার্কেট প্লেসে পিএইচপির চাহিদা দিন দিন বাড়তেই থাকবে। সো গাইজ, যদি আপনারা আসলেই আপনাদের ক্যারিয়ারটাকে স্ট্রংভাবে গ্রো আপ করতে চান, সলিড একটা স্কিল ডেভেলপ করে মার্কেট প্লেসে কম্পিটিশন করতে চান এক্সপার্টদের সাথে এবং আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান একজন ওয়েব ডেভেলপার হিসেবে, অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব হাতেখড়ি প্ল্যাটফর্মের পিএইচপি এবং মাইএসকিউএল কোর্সটি এনরোল করে ফেলুন আজকেই।